guys, welcome back to my channel and hope you all are doing well. Foundation use করে কিভাবে ফুল কভারেজ পাবো and কিভাবে ফাউন্ডেশন লং লাস্টিং হবে সেটা নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। আজকের ভিডিওতে আমি দেখাবো কয়েকটি হ্যাক কিভাবে আপনারা ফাউন্ডেশনকে লং লাস্টিং করতে পারবেন এবং কিভাবে ফুল কভারেজ পাবেন। আজকে আমি কিছু হ্যাকের সাথে দেখাবো আমি কিভাবে আমার স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তাহলে দেরি না করে চলো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি তারা ক্লেম করে থাকে তাদের ফাউন্ডেশনটি এক লেয়ারে ফুল কভারেজ দেয় এবং 12 ঘন্টা পর্যন্ত স্টে করে। তাহলে আজকে দেখবো এটা আসলেই ঠিক কিনা। আমি ইউজ করছি W7 এর HD, যেটার শেড আমার স্কিন শেডের। ফাউন্ডেশন অবশ্যই নিজের স্কিন শেড অনুযায়ী নিতে হবে, এতে করে ন্যাচারাল মনে হয়। হ্যাক নাম্বার 1, প্রথমে আমি অল্প পরিমাণ ফাউন্ডেশন আমার হাতে নিয়ে নিচ্ছি। এবার একটা ফাউন্ডেশন ব্রাশ নেব। ফাউন্ডেশন ব্রাশ নিয়ে আমি যেভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা লাগাচ্ছি, ফাউন্ডেশন ব্রাশে ঠিক সেভাবেই লাগিয়ে নিতে হবে। তারপর আপনার স্কিনে ঠিক সেমভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। মনে রাখতে হবে একদমই ঘষা যাবে না, এভাবেই ড্যাব ড্যাব করে পুরো স্কিনে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে। এতে করে আপনি ফুল কভারেজ এবং লং লাস্টিং একটা ফাউন্ডেশন পেয়ে যাবেন। একটু খেয়াল করলেই দেখতে পারবেন এক লেয়ারেই কিন্তু আমাদের ফাউন্ডেশনটা অনেকটাই কভারেজ দিয়ে ফেলেছে। অনেক সময় নিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করার কারণে আমার আন্ডার আই এবং ফোরহেড এরিয়াতে ভালোই কভারেজ দিচ্ছে। আর হ্যাঁ, নেকে অ্যাপ্লাই করা একদম ভোলা যাবে না। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর এবার একটা বিউটি ব্লেন্ডারের ব্রড সাইড দিয়ে আমাদের স্কিনে বট এরিয়াগুলো ভালো করে ব্লেন্ড করে নেব আরও একবার। এবার বিউটি ব্লেন্ডারের ট্রায়াঙ্গেল শেপটা দিয়ে আমি আমার আই এরিয়া এবং নোজ এরিয়াগুলোতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে ফাউন্ডেশনটাকে সেট করে নেওয়ার পালা। প্রথমে একটা মিডিয়াম সাইজের ফ্লাফি ব্রাশ নিয়ে আমার স্কিনে আমি লুজ পাউডারগুলোকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি বড় সাইজের ফ্লাফি ব্রাশ নিয়ে লুজ পাউডারটিকে আমার স্কিনে ভালো করে বেক করে নিচ্ছি। বেক করা হয়ে গেলে এক্সট্রা পাউডারটি অবশ্যই ঝেড়ে নেবেন। দেখতেই পেলেন এভাবে অ্যাপ্লাই করার কারণে আমার ফাউন্ডেশনটি কতটা ফুল কভারেজ দিয়েছে এবং এটা অবশ্যই লং লাস্টিং হবে। তাই কেউ যদি হ্যাক নাম্বার 1 ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ফুল কভারেজ পেয়েছেন কিনা এবং ফাউন্ডেশনটি লং লাস্টিং ছিল কিনা। এবার চলে যাব হ্যাক নাম্বার 2-তে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডারের যে ব্রড সাইড সেটা দিয়ে আমি আমার স্কিনে প্রথমেই লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। অর্থাৎ এই সেকেন্ড হ্যাকে আমরা প্রথমে আমাদের স্কিনে লুজ পাউডার বেক করব। বেক করা হয়ে গেলে এবার যে কোনো একটা সেটিং স্প্রে নিয়ে নিজের পুরো ফেসে স্প্রে করে নিতে হবে। আমি একটু বেশি স্প্রে করে ফেলেছি, তাই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করছি W7 এর HD ফাউন্ডেশনটি। এবার আমি ফাউন্ডেশনটিকে একটা ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব করে পুরো স্কিনে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করব সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা আপনারা দুইভাবে ইউজ করতে পারেন, ডাইরেক্টলি আপনার স্কিনে স্প্রে করতে পারেন অথবা কোনো বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে সেটা দিয়ে আবার ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে আপনি যেমন ফুল কভারেজ পাবেন তেমনি ফাউন্ডেশনটা অনেক লং লাস্টিং হবে। আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি অবশ্যই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার আগে সেটিং স্প্রে পুরো স্কিনে স্প্রে করে নিই। আই মেকআপ এবং লিপস্টিক ছাড়া আমাকে অনেক ওয়েট লাগছে, তাই আমি একটু সেজে আপনাদের সামনে আসছি। আপনারা আমাকে কমেন্টে জানান কোন হ্যাকটা আপনাদের বেশি ভালো লেগেছে এবং প্লিজ ডু সাবস্ক্রাইব এবং ক্লিক দ্য বেল আইকন।